বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে মন ভালো নেই রাজ্য রাজনীতির পালা বদলের সাক্ষী নন্দীগ্রামের। কেমিক্যাল হাব তৈরি করে কর্মসংস্থানের দিশা দেখাতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রামকে স্বপ্ন দেখানোর স্বপ্নদ্রষ্টা বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন চিরতরে। 2007-এ জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা সিঙ্গুরের সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে হলদি নদীর তীরের নন্দীগ্রামও। তিনি সচেষ্ট হয়েছিলেন হলদিয়া শিল্পাঞ্চলের মতোই হলদি নদীর পাড়ে শিল্প স্থাপনে। কেমিক্যাল হাবের জন্য প্রয়োজন ছিল 10,000 একর জমির, কিন্তু চাষের জমিতে কারখানা তৈরিতে নারাজ ছিল কৃষকেরা। এরপরেই শুরু হয় আন্দোলন। 2007-এর 14ই মার্চ নেমে আসে সেই কালো দিন। পুলিশের সঙ্গে সংঘর্ষে 14 জন আন্দোলনকারীর মৃত্যু হয়, আর তাতেই 34 বছরের বাম সরকারের পতন হয়। কিন্তু সেদিনের এই আন্দোলনের পর হলদি নদী দিয়ে গড়িয়েছে অনেক জল। এখন নন্দীগ্রামবাসীরাই মনে করছেন সেদিন কেমিক্যাল হাব হলে হয়তো নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরের অর্থনৈতিক কাঠামোই বদলে যেত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের দিনে সেই প্রসঙ্গই উঠে আসছে। নন্দীগ্রামে কেমিক্যাল হাবসের ব্যাপারে উনি আজ মুখ্যমন্ত্রী, কিন্তু উনাদের সিদ্ধান্ত কিন্তু দল দিতেন। উনি ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি কোনো কাজকর্ম করার এই বামফ্রন্টের কোনো ক্ষমতা ছিল না। ওদের দল যেটা বলতেন উনি করতেন। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার জননেতা ছিলেন, জনদরদী নেতা ছিলেন এবং সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন, কাজকর্ম করছে। এবং শুধু তাই নয়, আজকে আমরা নন্দীগ্রামবাসী খুব বেদনার সঙ্গে শোকাহত